ভাবুন তো, মানুষের মতোই কুকুর আর বিড়ালও থাকছে বিলাসবহুল হোটেলে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, আলাদা খেলার মাঠ, 3 বেলা হোমমেড খাবার, সবই যেন ছোট্ট অতিথিদের জন্য সাজানো রাজকীয় আয়োজন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও রাজধানীর বনানীতে গড়ে উঠেছে দেশের প্রথম অভিজাত আবাসিক হোটেল, শুধুমাত্র কুকুর বিড়ালের জন্য। পাম্পিয়ার পাউস বাংলাদেশ নামের এই হোটেলটিতে কুকুর বিড়ালের জন্য রয়েছে আলাদা কক্ষ ও ওয়াশরুম। খাওয়া দাওয়া থেকে গোসল, এমনকি খেলাধুলা পর্যন্ত সবকিছুই নির্দিষ্ট সময়ে করিয়ে দেয় প্রশিক্ষিত কর্মীরা। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাণীগুলোর একাকিত্ব দূর করা ও তাদের সামাজিকভাবে অন্য প্রাণীর সঙ্গে মেলামেশার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। আমাদের জন্য এসেছেন একটা নিউজপেপার থেকে। হোটেলের প্রতিষ্ঠাতা অহনা রহমান বললেন, যাদের কুকুর বিড়াল রাখার বিশ্বস্ত জায়গা নেই তাদের জন্যই মূলত এই উদ্যোগ। প্রাণীদের নিরাপত্তা ও স্বাস্থ্যের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয় বলে জানান তিনি। তারা বলে তাদের কুকুর বিড়াল হচ্ছে ফার্স্ট বাচ্চা, তারপরে তাদের মানুষের যে বাচ্চাটা সেটা তাদের সেকেন্ড বাচ্চা। এরকমও আমার অনেক ক্লায়েন্টস আমি শুনি বলতে। তো ওই চিন্তা থেকেই কিন্তু আমার স্টাফদেরকে আমি চেষ্টা করেছি ওভাবে তাদের মেন্টালিটি, তাদের যে চিন্তা ভাবনা, এটাকে ঠিক করা। আগে এরকমও হতো যে ওরা হয়তো বা বুঝতো না যে এটা তো মেবি ও তো বলবে না আমি কি কাজটা করব বা করব না, এটা মানে কুকুরটা তো আর এসে বলতে পারছে না। তো আমি ওদেরকে যখন এই জিনিসটা নিয়েও ট্রেনিং দিলাম যে একটা কুকুর বা বিড়াল যখন বাসায় যাবে, ওরা যদি মন খারাপ করে থাকে ক্লায়েন্টসরা কিন্তু বুঝতে পারবে, ওদের ওনার্সরা কিন্তু আমরা বুঝতে পারি যে আমার কুকুর কেন মন খারাপ করে আছে গ্রুমিং এর পরে। তো আমি ওদেরকে ওভাবে বোঝানোর চেষ্টা করেছি যে চেষ্টা করবা গ্রুমিং এর পরেও যেন কুকুর বিড়ালরা হ্যাপিলি বাসায় যায়, যাতে ক্লায়েন্টসরাও দেখতে বুঝে যে আমরা প্রপারলি তাদের গ্রুমিংটা শুরু থেকে শেষ পর্যন্ত সেফলি করা হয়েছে। এখানে আসা কুকুর বিড়ালদের জন্য রয়েছে বিশেষ খেলাধুলার সেশন, যেখানে তারা প্রশিক্ষিত কর্মীদের তত্ত্বাবধানে আনন্দে সময় কাটায়। খাবারের তালিকায়ও রয়েছে বৈচিত্র্য, লাল চাল, চিকেন, বিফ কিংবা সবজি। যে প্রাণী যা পছন্দ করে তার জন্যই রয়েছে আলাদা মেনু। একজন বিড়াল প্রেমী বলেন, ব্যস্ত জীবনে অফিস বা ভ্রমণে বাইরে যেতে হয় প্রায়। এতদিন ভাবতাম বিড়ালকে কোথায় রেখে যাব, এখন নিশ্চিন্তে রাখতে পারবো। এখানকার সেবাটাও দারুণ। কখনো কল্পনাও করিনি বাংলাদেশে প্রাণীদের জন্য এমন হোটেল হবে। আমি কখনো আসলে ভাবিওনি যে বাংলাদেশে যেটা আগে ছিল না এরকম মানে ক্যাটস অ্যান্ড ডগসদের জন্য এরকম সুন্দর ব্যবস্থা, কিন্তু বর্তমানে বাংলাদেশ গ্রো করার সাথে সাথে এরকম পশু পাখিদেরকে নিয়েও অনেক কেয়ার করা হচ্ছে এবং এত সুন্দর একটা ব্যবস্থা প্যাম্পার্ড পজের মতো জায়গা গড়ে উঠেছে, যেখানে ওনারা খুবই নিশ্চিন্তে বিড়াল এবং কুকুরদেরকে রেখে বিভিন্ন জায়গায় যেতে পারবে, দেশের বাইরে হোক, দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যাক বা ঈদের সময় যখন দেশের বাড়ি যাওয়া লাগে। সো খুবই নিশ্চিন্তে এই জায়গাতে থুয়ে ওদেরকে যেতে পারবে। ওদেরকে আমি শুনলাম যেটা যে ওদেরকে প্রপার, যেমন ডগসদেরকে 4 বার হাঁটতে নিয়ে যাওয়া হয়, তারপরে বিড়ালদেরকেও প্রপার গ্রুমিং দেওয়া হয় এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয় প্রপার এক্সপোজারের জন্য, হুইচ ইজ রিয়েলি অ্যামেজিং। আমি কখনো এক্সপেক্ট করি নাই যে বাংলাদেশে আমি এটা দেখতে পাবো। আমি খুবই হ্যাপি যে আমি এখানে এসেছি এবং আমার বিড়ালকে নিয়ে এসেছি এবং ওর সার্ভিস নিচ্ছি। ভাড়ার দিকটিও খোলাসা করেছে কর্তৃপক্ষ। প্রতিদিন একটি বিড়ালের জন্য খরচ 920 টাকা আর কুকুরের জন্য 1725 টাকা। প্যাম্পার্ড পজ বাংলাদেশ স্টার্ট হয় পেট গ্রুমিং দিয়ে। এখন আমাদের অলমোস্ট 6টার মতন সার্ভিস আছে। সো পেট গ্রুমিং বাদে আমাদের একটা পেট হোটেল আছে ডগদের জন্য, ক্যাটদের জন্য আলাদা। দেন আমাদের ডগ ওয়াকিং সার্ভিস আছে, যেখানে আমরা ইউজুয়ালি ট্রাই স্টেট মানে বাড়িধারা, গুলশান, বনানী, নিকেতন এই এরিয়াটা কভার করছি। বাট আমাদের ইচ্ছা আছে যে ধানমন্ডি,
সব জায়গায় উত্তরা সব জায়গায় যেন আমরা এই সার্ভিসটা দিতে পারি। এছাড়া আমাদের ফুডের একটা আমাদের ভেঞ্চার আছে যেটার নাম হাংরি পজ। সেখানে আমরা কুকুর বিড়ালদের বার্থডে কেক থেকে শুরু করে ওদের যে ডেইলি খাওয়াটা সেটাও আমরা হোম মেড ফুড আমরা সাবস্ক্রিপশন হিসেবে আমরা সেটা করে থাকি। এছাড়া আমরা ইভেন্টসও করি। অনেকে আপনারা জানেন কার্নিভাল, যেটা বাংলাদেশে খুব বড় এটা সেলিব্রেটেড হয়, পেট কার্নিভাল, তো সেটাও আমরা অর্গানাইজ করে থাকি এভরি ইয়ার। রাজধানীর ব্যস্ত জীবনে যেখানে মানুষজনই নিজেদের সময় বের করতে হিমশিম খায়, সেখানে কুকুর বিড়ালের জন্য আলাদা আবাসিক হোটেল নিঃসন্দেহে এক নতুন দিগন্ত। প্রাণীপ্রেমীদের মতে এই উদ্যোগ ঢাকায় এক বড় শূন্যতা পূরণ করেছে। এখন থেকে নিশ্চিন্তে প্রিয় কুকুর বিড়ালকে রেখে যাওয়া যাবে নিরাপদ আর যত্নশীল এক ঠিকানায়। এই দুইজনও কিন্তু ভাইয়া পার্কে ওদেরকে রেখে দিয়ে গেছিল। তো পার্ক মানে যে 23 নম্বর পার্কে, তা আমরা আবার রাতের বেলা একটা ফিডিং প্রোগ্রাম করি। সব রাস্তার কুকুর বিড়াল, অলমোস্ট 100টা বিড়াল 30টা মতন কুকুর আমাদের এখানে কুকিং হয়। তো ওদেরকে ওই পার্কে পাওয়ার পর থেকে তারা আমাদের সাথেই আছে। এখন ওরা অলমোস্ট 7 to 8 মান্থস। আরেকটা ছিল ফুল ব্ল্যাক, ও আবার অ্যাডপ্টেড হয়ে গেছে।